কদিন ধরেই ভাবছিলাম যে এই কাজটা ফেলে রাখলে আর আমার চলবে না। তো বন্ধুরা, অনেক দিন ধরেই ভাবছিলাম এই কাজটা করব। তো আজ ফাইনালি আমার অনেকটা সময় হয়েছে। যেহেতু আজ শনিবার, তাই বন্ধুরা টিউশনও নেই আর আমার ক্লাসও নেই। তাই আজ অনেক কিছু ভেবে নিয়েছি যে এই কাজটা আজ করবই। তো হ্যালো বন্ধুরা, আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখানে আছো অনেকটা ভালো আছো। তো চলো বন্ধুরা, তোমাদের সকলকে সঙ্গে নিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রোজ রোজ ঘর কিন্তু আমরা সবাই পরিষ্কার করে থাকি বন্ধুরা, কিন্তু বাহিরটাও তো পরিষ্কার করার দরকার। কারণ বন্ধুরা, যে বা যারা তোমাদের বাড়িতে আসবে প্রথমেই কিন্তু ঘরের ভেতরটা দেখবে না, দেখবে কিন্তু সেই বাহিরটাই। তো বাহিরটা যদি নোংরা পড়ে থাকে, নোংরা হয়ে থাকে, তাহলে ভেতরটা সুন্দর হবে কি করে আশা করা যায়? তাই বন্ধুরা, আমি ঘরের সঙ্গে সঙ্গে কিন্তু বাহিরটাকেও পরিষ্কার রাখার চেষ্টা করি। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমত আমি নোট সারলাম, আর তারপরে ঘরটাকে গুছিয়ে নিয়েছিলাম। আর তারপরেই বন্ধুরা বাইরের কাজগুলি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের ঘরটার পাশেই কতগুলো গাছ আছে বন্ধুরা। তাছাড়াও আমাদের যে ঘরটা আছে, আমাদের বাড়িটার আশেপাশে প্রচুর পরিমাণে গাছপালা, যার কারণে বিছা গরল জাতীয় যে কীটপতঙ্গগুলি আছে সেগুলি দেয়ালের মধ্যে আটকে থাকে। তো এগুলি যদি ঝেড়ে না ফেলি বন্ধুরা, ঘরে ঢোকার সম্ভাবনা থাকে। তাই আমি আজ ঝেড়েই নিচ্ছি। আর এতটা পরিমাণ গরম বেড়েছে বন্ধুরা যে কি বলবো। বাতাস থাকা সত্ত্বেও যেন বাতাসগুলি গায়ে লাগছে না, উপর দিয়ে চলে যাচ্ছে। তো প্রচুর পরিমাণে গরম পড়েছে বন্ধুরা। তারপরও আজ আমি ভাবলাম যে না, কাজগুলি আমাকে ফেলে রাখলে চলবে না, কাজগুলি করেই নিতে হবে। ঝাড়ের সঙ্গে সঙ্গে বন্ধুরা বারান্দার গ্রিলগুলিতে যে মাকড়সার জালবুনি ছিল সেগুলোও ভেঙে দিয়েছি। আর এখানে দেখো, যেহেতু আমি গ্রিলগুলি ঝাড়া দিয়েছি বন্ধুরা, তাতে প্রচুর পরিমাণে মরিচা পড়েছে। তো এগুলিকে আমাদের ঘরে যখন কাজ হয়েছিল তখন এই ছোট্ট ঝাড়ুটা তৈরি করেছিল, কারণ সিমেন্টের কাজ করতে এই ছোট্ট ঝাড়ুটা নাকি লাগে। তো সেটা আমার হাতের কাছে পাওয়াতে বন্ধুরা অনেক সুবিধা হয়েছে মরিচাগুলি ঝেড়ে ফেলতে। বারান্দার বাহিরটা কিন্তু বন্ধুরা আমি আশপাশগুলি খুব ভালো করে ঝেড়ে নিয়েছি। আর এখন আসলাম ভেতরে। তো ভেতরে এসে প্রথমেই র্যাকটাকে সরিয়ে নিলাম, যেহেতু আমি বাইরে অনেকবার ঝাড়া পোছা করেছি এই র্যাকটার উপর দিয়ে। তো আমার আর র্যাকটা সরাতে খেয়াল নেই বন্ধুরা, তাই র্যাকটাতে অনেকগুলি মরিচা পড়েছে। তো এখন ভালো করে র্যাকটাকে সমস্ত কাপড় চোপড় নামিয়ে ভালো করে ঝেড়ে নিলাম। আর এখন মুছেও নিচ্ছি। তো মুছে কাপড় চোপড়গুলি আগিয়ে গুছিয়ে নিয়েছি। আর এখন জুতোগুলি উঠিয়ে রেখে দেবো। অনলাইন থেকে রেকটা এনেছিলাম বন্ধুরা। আর রেকটা দেখতে অনেকটাই সুন্দর, আর রেকের থাকগুলি অনেকগুলি, প্রায় ছটা থাকের মতো আছে। কিন্তু রেকটা না বন্ধুরা একদমই নরম, অনেকটা নড়বড়ে হয়ে আছে। তো আর এটার নরম অনুযায়ী বন্ধুরা ওটার উপর লোডটা একটু বেশি পড়ে যাচ্ছে, যার কারণে অনেকটাই নরম হয়ে গেছে। তো রেকটাকে জায়গা মতো রেখে এখন আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, তারপর মুছে নেব বন্ধুরা। আর এতটা পরিমাণ মরিচা তারপর ধুলো বেরিয়েছে যে বলার ভাষা নেই। আর এতটা পরিমাণ হাওয়া দিচ্ছে আমাদের দিকে বন্ধুরা যে সমস্ত ধুলাবালি এসে পাতা ধুলাবালি এসে বারান্দাতে পড়ছে।
বারান্দাটা ঝাড়ু দিয়ে বন্ধুরা এখন চলে আসলাম বোতলগুলি নিতে। তো বোতলগুলি ধুয়েছিলাম প্রায় 2 সপ্তাহের মতো হয়ে গেছে। তো আজকে আবারও বোতলগুলিকে পরিষ্কার করার জন্য বসেছি। তো এভাবে একটা বাঁশের কাঠিতে আমি কিছু কাপড় পেঁচিয়ে নিয়ে তারপরেই বন্ধুরা বোতলগুলিকে পরিষ্কার করি। একটু লেবুর রস, হালকা গরম জল আর খাবার সোডা দিয়ে বোতলগুলি পরিষ্কার করলে বেশ সুন্দর পরিষ্কার হয় বন্ধুরা। সেই সকাল থেকে আমি এক নাগাড়ে কাজ করে যাচ্ছি আর বাটুল সোনাটাও আমার পিছনে পেছন ঘুরঘুর করছে। তো অবশেষে ওকে কুলে না নিয়ে পারলামই না বন্ধুরা। ও না অন্য বাচ্চাদের তুলনায় অন্যরকম, একটু মিশুকে টাইপের বন্ধুরা। ও আমার আর মায়ের সাথে খুব ভালো মেশে। তো দেখো হাজারটা কাজ ফেলেও ওকে আদর করতে বসলাম। তো আমার আরও কাজ আছে আর প্রচুর পরিমাণে গরম লাগছে বন্ধুরা। তারপরও বাটুলকে একটু নিয়ে বসলাম, ওর সঙ্গে একটু খেলা করব, তারপর আমি আবারও আমার কাজে লেগে পড়ব। এতটা পরিমাণ ধুলা পড়েছে যে বারান্দাটা না মুছলে আর পায়ে ফেলা যাবে না। তো বারান্দাটা আমি রোজই পরিষ্কার করার চেষ্টা করি, কিন্তু ঘরটা বন্ধুরা রোজ মুছি না। কিন্তু গরমের দিন যেহেতু চলে এসেছে তাই ঘরটাও রোজ না মুছলে একদমই ভালো লাগে না। তো এ পর্যন্ত আমার বকবক শুনতে শুনতে যে বন্ধু আমার ব্লগটা দেখছো, তোমার কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। মনি এইমাত্র বাজার থেকে আসলো আর একটা ক্যালেন্ডার নিয়ে এসেছে। তো আমরা সবসময় যে বণিকর কাছে গোল্ড জুয়েলারি বানিয়ে থাকি, তো উনি একটা ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। তো দেখো ক্যালেন্ডারটা দেখতে খুব সুন্দর, এটা হচ্ছে বাংলা ক্যালেন্ডার। তো বিভিন্ন আচার অনুষ্ঠান দেখতে কিন্তু বাংলা ক্যালেন্ডারের খুবই প্রয়োজন। তো এটা এখানে এইভাবে টাঙিয়ে তো দিলাম ঠিকই, কিন্তু বাতাসের জন্য কদ্দূর টিকবে জানি না। এখন সন্ধে হয়ে গেছে বন্ধুরা, ড্রেসটা চেঞ্জ করে আমি সন্ধেবাতি দিয়ে দিচ্ছি। তো আজকের সারাটা দিন আমার সঙ্গে থেকে তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা, দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর প্লিজ আমার চ্যানেলটার পাশে থেকো। বাই।